হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। 2026 তোমাদের সবার খুব ভালো কাটুক। 2025 যত খারাপ সব পিছনে ঠেলে 2026 যেন তোমাদের অনেক ভালো কাটে। দেখো বন্ধুরা, এখন একটু বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় ঘুরতে। তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো আমার শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পাশে থাকবে। দেখো, আমি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব সুন্দর চারপাশটা সাজিয়েছে। আর কত ফুল গাছ, দেখো ফুল গাছে পুরো ভর্তি। দেখো, মেয়েকে নিয়ে, আর আমার একটা ননদ আছে, মার শাশুড়ির মেয়ে। তো আমরা তিনজনেই বেরিয়েছি, একটু কেনাকাটিও ছিল। তো কেনাকাটি করবো, সেই জন্য ভাবলাম মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সেরকম তো কোথাও বেরোনো হয় না। তো দেখো, এখানে খুব সুন্দর সাজিয়েছে। দেখো কত সুন্দর বানিয়েছে। বাউল গানের একটা মূর্তি মতো সবাই মানে বানিয়েছে। তো আর এখানে সব মনীষীদের মূর্তি বানিয়েছে, খুব সুন্দর। দেখো, তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। ওসব মনীষীদের মূর্তি বানিয়েছে। মেয়েকে দেখাচ্ছি, একটা একটা করে বলছি, আর মেয়ে দেখছে। বন্ধুরা, তোমাদের 2025 কেমন গেছে কমেন্ট করো। তবে 2026 যেন সবার খুব ভালো কাটে। কারণ 2025 অনেক কিছুই মানুষকে শিখিয়েছে। অনেক মানে অনেক মানে 2025টা হয়তো সব মানুষের খারাপ গেছে সেটা না, তবে বেশিরভাগ মানুষেরই 2025টা একটু গেছে, একটু খারাপ অনেক সময়ই গেছে। তো 2025টা যাই হোক, সেটা সব কিছুর ফেলে রেখে 2026টা যেন সবার অনেক খুশি, অনেক আনন্দের একটা বছর হয়ে আসে সবার জন্য। এটাই শুভেচ্ছা, এটাই মানে সবার কাছে শুভেচ্ছা রইল। দেখো, এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে। দেখো দেখো, এখানে একটা ঈগল পাখি বানিয়েছে। দেখছো কত সুন্দর সাজিয়েছে। এই ভিতরটায় ঢুকতে দেয়নি আমাদেরকে, আমরা যে কালকে গিয়েছিলাম, তো ঢুকতে দেয়নি। এখানে ঢোকার মানে ডেট আছে, সেই ডেটে যেতে হবে, তাহলে ঢুকতে দেবে। ওখানে হেলথ ক্যাম্প হচ্ছে। তো এখন আজকে বন্ধ ছিল, যেদিনে হবে সেদিনে ডাক্তার দেখাতে পারবে, আর এই ভিতরে ঢুকতেও পারবে। তো আমরা ভিতরটায় ঢুকিনি, কিন্তু ভিতর থেকে সব দেখা যাচ্ছিলো, ওইগুলোই ক্যাপচার করেছি। দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ। আমার গিয়েই তো ফুল গাছগুলো আগে পছন্দ হয়েছে, জানো বন্ধুরা। খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। দেখো এত সুন্দর সুন্দর ফুল গাছ। দু 2026টা সূর্যের বছর। তোমরা যারা যারা জানো বা মানো তারা হয়তো জানোই, 2025টা মঙ্গলের বছর ছিল, 2026টা সূর্যের বছর। তো আমি এগুলো একটু দেখি, মানে মানি, দেখি। 2026টা সূর্যের বছর, সেই কারণে সকলকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করে, মানে সকালটা মানে ঘুমটা যেন সকালেই ভেঙে যায়। আর সূর্যকে জল অর্পণ করবেন, সূর্যকে জল অর্পণ করে গায়ত্রী মন্ত্র পাঠ করা, এগুলো ভালো। 2026টা যারা সকাল সকাল উঠতে পারবে তাদের জন্য খুবই ভালো। বেলা করে যাতে ঘুম থেকে না ওঠো, এটাই সবাই বলছে। তো যারা বিশ্বাস করো তারা চেষ্টা করো সকাল সকাল ঘুম থেকে ওঠার। আর যারা বিশ্বাস করো না তাদের কোনো ব্যাপার না, যখন তখন উঠতে পারো। তো 2026টা সূর্যের বছর, ওই কারণে সূর্যকে পারলে রোজই জল অর্পণ করবে। দেখো, এখানে টম অ্যান্ড জেরিটা দেখো। আমার মেয়ের তো এটাই সব থেকে ভালো লেগেছে, টম অ্যান্ড জেরিটা। বুঝছো কত সুন্দর, সামনে থেকে না আরও সুন্দর, খুব সুন্দর লাগছিল।
একটু টুপিটা পরে একটু ভিডিও বানাচ্ছে। বললাম ওর তো এইরকম করতে খুবই ভালো লাগে, তো বললাম তাহলে এখানে কর, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগবে ভিডিও বলে। তো বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ব্লগের জন্য তোমাদের পাশে থাকলে আমার উৎসাহ বাড়বে, আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব। তো তোমাদের কিন্তু পাশে থাকতে হবে। দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে একটু যাব এক জায়গায়, একটু কেনাকাটিও আছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পাশে থেকো। দেখো বন্ধুরা, সবজির দোকান, কত সুন্দর সুন্দর সবজি। স্টেশনারি দোকানে ঢুকেছি, তার আগে কেনা হয়ে গেছে দুটো দোকানে, আর তোমাদের ভিডিও করে দেখানো যায়নি। এবার দেখো পার্লারে চলে এসেছি, মেয়েকে নিয়ে পার্লারে চলে এসেছি। তো আমি ভাবলাম আমি তাহলে আইব্রোটা করে নিই, অনেকদিন করা হয়নি, সেরকম বেরোনো হয় না। তো আমি আইব্রো করতে বসে গেছি। আমার মেয়ে দেখো চুল কাটাচ্ছে, চুলটা বড্ড অসমান হয়েছিল, স্কুলে যাবে ওই জন্য একটু চুলটা কাটিয়ে নিচ্ছি। তো আমি আজকে আসার কোনো প্ল্যানিং ছিল না, যার কারণে চুলে শ্যাম্পুও করাইনি, আমি তেল মাখা চুল। তো তার মধ্যে দিদিকে বললাম একটু কেটে দাও, যা হয় হবে, কারণ আমি সেরকম বেরোতে পারি না। আজকে এসেছি যেখানে চুলটা কাটিয়ে নিয়ে যাই। দিদি ভালোই কেটে দিয়েছে, চুল তেল ছিল বলে, যে কোনো খারাপ কিছু না, ভালো করেই কেটে দিয়েছে। গরমকালে ফোটাতে কি ভালো হয়? এবারে সব থেকে শীতকালেই ফোটায়। এটাও ভাবা ছিল না যে এসে ফোটাবো, দোকানে হুট করে এসে দিদিকে জিজ্ঞাসা করলাম এরকম কান ফোটা, তুমি কান ফোটাও? বললো হ্যাঁ আমি ফোটাই। যার কারণে আমি ভাবলাম, হুট করে মনে হলো যে কানটা ফুটিয়ে নিই, কারণ এখন শীতকাল, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। যত বড় হবে কানের মানে কানের চামড়াটা তো মোটা হয়ে যাবে না, মাংসটা মোটা হয়ে গেলে আরও বেশি লাগবে, ওই কারণে এখনই ফুটিয়ে নিলাম। তো আমার মেয়ে কতটা কি ভয় পাবে, আমি তো তার থেকে বেশি ভয় পেয়ে গেছি। তুমি এইদিকে তাকাও। হ্যাঁ, দাগ দিয়ে দাগ দিচ্ছে, কোনখানটায় ফোটাবে সেটা আমাকে দেখাচ্ছে। মেয়েকে বারবার জিজ্ঞাসা করছিলাম, জানো সাজগোজের খুব শখ, মানে সাজগোজ করবে খুব শখ। এটা দেখে না আমি নিজেই ভয় পেয়ে গেছি, আর মেয়েকে বলছি না ফোটাতে হবে না, চল চল এরকম বলছি। আমার মেয়ে তো আমার কথা শুনে ওই কাঁদতে লেগেছে, না হলে অতটা কিন্তু ভয় পাইনি প্রথমে। তুমি ভালো মেয়ে তো, পড়াশোনা করছো? পড়াশোনা করে তো দীপশা সোনা। কিসে পড়ো? দীপশা তো সবে কেজিতে পড়ে, দেখো লেগেছে, জানো তো আমার মেয়ে কতটা ছোটবেলায় যখন আমি ইঞ্জেকশন দিতে নিতাম না, তখন ও কি কাঁদবে, আমি ওর আগে আমি কেটে ফেলেছি। ছোট বাচ্চা না, একটু হলে কেমন লাগতো। যখন হসপিটালে ছিল, যখন হয়েছিল, বাচ্চাদেরও তো অনেক লাগেনি, কিছু টেস্ট করে তো নিতে এসেছিল যেন, আর আমি তখন একদম সবে দিয়েছি 3 দিন 4 দিন। তো আমি কি ও তো কাঁদছে বাচ্চা, ডাক্তারগুলো বলছে মাই তো মানে বলছিল মাই তো কেঁদে ফেলছে আর বাচ্চা কি কাঁদবে, এরকম করে মানে ওরা হেসে হেসে বলছিল। দেখো বাড়িতে চলে এসেছি, আর মেয়ের স্কুলের জুতো কিনে নিয়েছি।
স্কুলের জুতো, ওটাই বাকি ছিল। আর একটা জিনিস বাকি আছে, দেখো দুলটা পরে আবার কিরম হেসে হেসে ফটো তুলছে। ও খুব খুশি হয়েছে। আর ঘর দেখো অগোছালো, সবজিগুলো গোছানো হয়নি, হুট করে চলে গেছি, পুরো ঘর অগোছালো। এবারে দেখো আমার মেয়ে, আমরা একটু হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছি। ছাদে তো অন্ধকার, ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। মেয়ে খুব খুশি, গানটা ফুটিয়েছে, আবার বাজি ফাটাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার! বাজিগুলো রেখে দেওয়া হয়েছিল মানে এই একদম হ্যাপি নিউ ইয়ারের দিন এরকম ফাটাবো বলে, ওই কারণে আমার মেয়ে খুব খুশি। জানো আমার মেয়ে সেরকম কাঁদেও নি, আর ওই একটুখানি ওই কেঁদেছে, বাড়িতে এসেও সেরকম কিছু হয়নি। আমি শুধু একটু গরম তেল করে, আমাকে ওখান থেকে বলেছিল মেথি তেল গরম করে দিতে, জাস্ট দিয়েছি, সেরকম ব্যথা ট্যাথাও হয়নি। দেখছো তো আমার মাম্মাম কত খুশি হয়েছে। তোমরা কে কীভাবে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করলে কমেন্ট করো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কিন্তু পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটিকে। ওই ছাদে অন্ধকার তো, এই কারণে ভিডিওগুলো অত ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে। টাটা বন্ধু।